আজকের সকালটা আজ 4-5টা দিনের সকালের থেকে একটু বেশি সুন্দর লাগছে না? আমার তো লাগছে, তোমাদেরও তাই লাগছে না? কেন বলো তো? ইন্ডিপেন্ডেন্স ডে বলে? আরে না না, আজকে অনিতার জন্মদিন। হ্যাঁ, আমার জন্মদিন না, তাই বেশি সুন্দর লাগছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু অনিতাস ডায়েরি। সবাইকে ভেরি 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 গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি সকালে 4-5টা দিনের থেকে একটু আলাদা, পতাকা তুলে আজকে যেমন সবাই শুরু করেছিল, আমিও আমার দিনটা সেভাবেই শুরু করেছিলাম। কিন্তু তারপর চলে গিয়েছিলাম দেশের 10-এর কাজ করতে। আরে না না, দেশের 10-এর কাজ করতে না, নিজের বাড়ির 100 দিনের কাজ করতে। 100 দিনের না, আজকে যেহেতু জন্মদিন তাই আমি চলে গিয়েছিলাম একটু পুণ্য কামাতে। হ্যাঁ, পুণ্য কামাতে। ওই আর কি, 2টো গাছ লাগিয়ে দিলাম। যেটুকু পাপ ছিল জন্মদিনের দিন, ওইটা গাছ লাগিয়ে খণ্ডন করলাম। বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে, সেখানে গিয়ে 2টো লেবু গাছ লাগিয়েছিলাম। তারপরে বাড়িতে থেকে আসার পরই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে আমার জন্মদিন বলে কথা, বৃষ্টি হবে না হতে পারে? বৃষ্টিকে তো কাঁধে নিয়ে জন্মেছি, তাই আজকেও তার ব্যতিক্রম হলো না। বৃষ্টি তো তার দর্শন দিয়েই দিল। কিন্তু বৃষ্টির পর যখন এত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য দেখতে পাওয়া যায় না, তখন মনটা যেন আরো ভালো হয়ে যায়। বৃষ্টি এবং রৌদ্র মিলিয়ে আজকে দিনটা জাস্ট চুমু ছিল। তো রৌদ্র দেখলেই বাড়ির লোকের তো মায়েদের একটাই কাজ হয়, কি বলতো? দীর্ঘদিন বৃষ্টির পর যখন যা রৌদ্র দেখেছে, বাড়িতে যত জামা কাপড় ছিল সব কাচতে দিয়ে দিয়েছে। নিজে কেচেছে, আর আমার ঘাড়ে এসে পড়েছে তার দায়িত্ব কি, সেগুলো গিয়ে মিলতে হবে। কি বলতো, বর্ষার দিনে তো জানোই, শুধু তো একবার মিললে হয় না, বারবার মেলো আর তোলো। এই বৃষ্টি ওই রৌদ্রুর, এই বৃষ্টি ওই রৌদ্রুর। আমার আজকে জন্মদিনের বেশিরভাগ সময়টা জামা মেলা আর তোলাতেই শেষ হয়ে গেল। তো যাই হোক, মা যেহেতু পরিষ্কার করেছে, আমাকে তো মিলতেই হবে। আমি তাই কাজটা কমপ্লিট করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা কি বলতো? হ্যাঁ, আজকের দিনটা হলো 15ই আগস্ট। তো আজ 4-5টা লোকের মতো আমার কাছে 15ই আগস্টটা স্পেশাল, বাট একটু নয়, অনেকটা বেশি স্পেশাল। কেন বলতো? এই দিনটা হলো আমার বার্থডে, আমার মা বাবার অ্যানিভার্সারি, সব কিছু। বাট আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা সবাই সেলিব্রেটও করছি। আমিও সকালে পতাকা তুলেছি, সেলিব্রেট করছি। তো আজকে যেহেতু আমার জন্মদিন, সেই জন্মদিন নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি। আর হ্যাঁ, যারা আমাকে উইশ করেছে তাকে খুব 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 থ্যাংক ইউ। এরকম প্রচুর লোক রয়েছে যাদের সাথে হয়তো কোনো কারণে, কাজের জন্য বা অনেক কিছুর কারণে, ব্যস্ততার জন্য রোজ কথা হয় না, বা যাই হোক হয় না কথা আর কি, কিন্তু তারা আমাকে উইশ করতে কিন্তু ভোলে না। তো এটা আমার খুবই স্পেশাল ফিল হয়, কারণ আজ 4-5টা দিন আমাকে নাই মনে করুক, আমার স্পেশাল দিন, আমার জন্মদিনের দিন। তো এটা আমাকে যে মনে করে, আমি তার জন্য খুব 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 গ্রেটফুল। তো আসল কথায় আসি, যখন আমি ছোট ছিলাম আর কি, তখন না আমার এই 15ই আগস্ট আমার বার্থডে, এটার জন্য আমি না নিজেকে খুব স্পেশাল মনে করতাম, খুবই স্পেশাল, যে আমার জন্মদিনটা এরকম একটা স্পেশাল দিনে, মানে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। আমি এটা বলতাম মজা করে যে আমি দেশ স্বাধীন করে জন্মেছি। বাট সত্যি কি আমরা স্বাধীন? আজকে 2025, কিন্তু তাও আমি বলছি আমরা স্বাধীন না। কারণ শোনো, আমি আমার জন্মদিন নিয়েই বলছি। যখন আমরা ছোট ছিলাম, আমি ছোট ছিলাম, আমার জন্মদিন সেলিব্রেট হতো না, এবং যখন ছোট ছিলাম সেভাবে বুঝতাম না। আর আমি দেখতাম যে আমার পাড়াতে কোনো মেয়েরই জন্মদিন সেলিব্রেট হতো না। আমি যখন একটু বড় হলাম, ক্লাস 8-9-এ পড়ি, স্কুলে যাচ্ছি, বড় হয়েছি, শুনছি আমার যারা বন্ধুবান্ধবী আছে তাদের জন্মদিন সেলিব্রেট হয়, তখন আমার না খুব খারাপ লেগেছিলো
যে আমার কেন জন্মদিন সেলিব্রেট হয় না, তাদের এত ধুমধাম করে সেলিব্রেট হয়। তো আমরা মা বাবার উপর খুব রাগ হতো যে ছাতা আমাকে বোধহয় ভালোই বাসে না, তাই বোধহয় আমার জন্মদিন সেলিব্রেট করে না, করে না। তো একদিন আমি মাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তা সবার জন্মদিন পালন করে, তুমি আমার জন্মদিন কেন পালন করো না? মায়ের দোষ ঠিক না, মাকে এটা বোঝানো হয়েছিল যে মেয়েদের জন্মদিন পালন করতে নেই, কেন? তাতে নাকি মেয়েদের আয়ু কমে যায়। মানে মেয়েদেরকে ছোট করতে, মেয়েদেরকে কোনো রকম এন্টারটেন না দেওয়ার বা কোনো স্পেশাল ফিল করানোর জন্য কত ধরনের ব্যবস্থা করা হয় আর কি। এটা কোনো লজিক হলো যে একটা জন্মদিন সেলিব্রেট করলে মেয়ের আয়ু কমে যাবে, ছেলের আয়ু বেড়ে যাবে? এটা কিছুই না, মেয়েদেরকে জাস্ট দবিয়ে রাখার জন্য, মেয়েদের যাতে তারা কোনো স্পেশাল ট্রিটমেন্ট না পায়, তারা ছেলেদের নিচে থাকবে, এরকম বিহেভিয়ারের জন্যই এটা করা হয়। তো তারপর মাকে যখন আমি বললাম যে না এরকম কিছুই না, তো এতজনের যখন জন্মদিন সেলিব্রেট করে, তাদের যখন কিছু হয় না, তুমি কেন আমার করবে না? তো মা তারপর থেকে আমার জন্মদিন সেলিব্রেশন করতো না। সেলিব্রেট বলতে সেরকম কিছু না হলেও পায়েস হতো, আমাদের এখানে পায়েসটাই হতো আর কি, পায়েস ভালো মন্দ করে রান্না করে খাওয়ানো, হ্যানা ত্যানা এগুলো করা হতো। আর এইবার এখান থেকে আমি বলছি, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছি ঠিকই, কিন্তু আমরা কেউই স্বাধীন না, স্পেশালি মেয়েরা তো নয়। এখনো পর্যন্ত আমরা কেউ রাস্তায় বেরোতে পারি না। আমরা গ্রামের দিকে থাকি, আমাদের তো বলা হয় সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে, মানে সন্ধ্যে হয়ে গেলে বাইরে থাকা যাবে না। মা বাবারা টেনশন করে, দূরে কোথাও কাজে আমাদের পাঠাতে চায় না। যা হচ্ছে, আমরা কেউ জব পেয়েছি কোথাও বাইরে দূরে, মা বাবা পাঠাতে চায় না, কোথাও দূরে পড়তে পাঠাতে চায় না মেয়েদেরকে, এই ভেবে যে মেয়েটা ওখানে যে ভালো থাকবে, কি কিছু হয়ে যাবে না তো ভুলভাল। আর ভাবাটা অস্বাভাবিক তো কিছু না, সত্যি কথা বলতে এখন যা পরিস্থিতি, যা ঘটছে। তো যাই হোক, আমরা তো স্বাধীন নয়। আর আজকে মানুষ কেন, পশুরা, নিরীহ প্রাণীগুলো, তারাও তো বাঁচছে না, তারাও তাদের স্বাধীনতা হারাচ্ছে। আজকে দিল্লিতে যেটা হলো, কুকুর, বেড়াল, গরু কেউই বাদ যাচ্ছে না, তারাও পর্যন্ত স্বাধীন না। আজকে আমাদের দেশে তারা স্বাধীনভাবে ঘুরতে পারবে না, স্বাধীনভাবে থাকতে পারবে। তাদের দোষটা কি? তারা তো নিজে থেকে আসেনি ভাই। আমরা মানুষরা নিজেদের স্বার্থের জন্য তাদেরকে হাত ধরে জঙ্গল থেকে আমাদের সাথে বসবাস করতে নিয়ে এসেছি। হ্যাঁ, একটা সময় তাদের আমাদের প্রয়োজন ছিল, আমাদের প্রোটেক্ট করতো, গার্ড দিত। আজকে আমরা বড় বড় বাড়ি বানিয়েছি, সেফটি হয়ে গেছে, তাদের আমাদের প্রয়োজন নেই, ব্যাস। তাদের স্বাধীনতাটা হারিয়ে নেব, হরণ করে নেব, তাকে মেরে ফেলবো, তাদের যা খুশি করতে পারি আমরা। এটাই কি চেয়েছিল যারা আমাদের বীর পুরুষেরা যারা স্বাধীন করেছিল, যে জন্য আমাদেরকে স্বাধীন করেছিল ইংরেজদের কাছ থেকে? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ হয়নি। আগে ইংরেজের কাছে বন্দি ছিল, আজকে অন্য কারো কাছে বন্দি আছে। তো আজকে শুধু মেয়েরা, একটা টাইম ছিল শুধু মেয়েরা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, আজকে ছেলেরাও বাদ যায় না, ছেলেরাও কারো না কারো কাছে শোষিত। কোনো ছেলেরা নর্মাল তারা কান্নাটুকুও করতে পারে না, নাকি সেটাও তাদের স্বাধীনতা নেই? তাদেরকে এটা বোঝানো হয় তুমি ছেলে, তোমাদের কান্না করা যাবে না, মানে কি তাদের কান্নাটুকুও তাদের স্বাধীনতা নেই? কেন ভাই? আজকে এতগুলো মানুষ চাকরিহারা কেন? এই সবের জন্য আমরা স্বাধীন হয়েছিলাম। তো তাও আমরা কারো কাছ থেকে স্বাধীন হয়েছি অনেক লড়াইয়ের পর। ফিঙ্গার ক্রস, আমরা সেই আশাতে বাঁচি, সেই স্বপ্ন দেখি একদিন আবার চেঞ্জ আসবে, আবার অনেক কিছুর পরিবর্তন হবে। হোপ, পজিটিভ চিন্তা, আর সেই আশাতেই, সেই স্বপ্ন দেখেই সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর থ্যাংক ইউ
থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যারা আমাকে উইশ করেছো, আমার দিনটাকে স্পেশাল ফিল করিয়েছো। তারপর তোমাদের সাথে কথা বলে, নিজের মনের কথা বলে, কিছুটা জ্ঞান দিয়ে আর কি চলে গিয়েছিলাম খেতে। মা অনেক সুন্দর সুন্দর রান্না করেছিল আমার পছন্দের। আজকে ওখানে ছিল ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা একটা ইলিশের স্পেশাল কিছু রেসিপি ছিল যেটা খুব টেস্টি হয়েছিল। তো সব ভালো একটা মতো লাঞ্চ করে তারপরে ভাই এসেছিল বাড়িতে। বাড়ি আসতেই আমাকে নিয়ে বলছে চল চল একটা জায়গা যাব। তো চিকু আমি ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম, হ্যাঁ তমলুক যাব বলে। তমলুক যাব বলেও আমাকে নিয়ে বেরিয়ে পড়েছিল। আমরা রাস্তায় যেতে যেতে আমি জানতে পারলাম যে ও আমাকে নিয়ে বেরিয়েছে কেক কিনতে যাবে বলে। হ্যাঁ, আমার জন্মদিনের কেক আমি নিজেই কিনতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কে স্পেশাল ফিল করাবে কে না করাবে, ভাই ওর জন্য অপেক্ষা করে লাভ নেই। তাই নিজের দিনটাকে নিজেকেই স্পেশাল বানাতে হবে। তাই তমলুকে চলে গিয়েছিলাম মিওয়া মোড়ে যাওয়ার পর এখানে আমি কেক নিয়ে খুব কনফিউশনে ছিলাম কোনটা খাবো কোনটা। এই হলুদ রঙের ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা খুবই টেস্টি, প্রায় আমি খেয়ে থাকি। তো আজকে ভাবলাম যে ওই কাঁচা যে ম্যাঙ্গো ফ্লেভারের যে মানে কেকটা ওটা টেস্ট করা যায়। তো ওটা কিনে তারপরে ভাই আমাকে কোথায় কোথায় দিয়ে যেন নিয়ে যেতে যেতে বলছে চল এখানে দেখ এটা রামসাগরের পার না কি যাই হোক, আমি ভুলও বলতে পারি। তো ওখানটায় দিয়ে যেতে যেতে গল্প করছিল এই দিক দিয়ে যাওয়া যায়। তারপরে রাস্তাতে মোমো খেতে ইচ্ছে করেছিল, মোমো কিনে বাড়িতে এসে আমি, মা, বাবা, ভাই, চিকু সবাই মিলে বসে পড়েছিলাম মোমো পার্টিতে। হ্যাঁ, তো মোমো আর তার সাথে ছিল গসিপ। হ্যাঁ, পুরো ইভিনিংটা আজ আমার জন্মদিনটা খুব স্পেশালভাবে কেটে গেল। তো তারপরে গল্প টল্প শেষ করার পর একটা বন্ধুর জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু গাধাটা আসেনি। তাই আমি, মা সবাই মিলে বসে গিয়েছিলাম কেক কাটতে। তো বাই সবাইকে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাইকে ওয়ান্স এগেন ভেরি 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 থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু পূজা। হ্যালো অনিতা। চিকু বলে মুখে তো না ভয়ও না আছে রে মোর খাওয়া হচ্ছে 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 মাম্মা এটা আবার ভিডিও করে দেখা শুনি লোককে।